হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আপনাদের ভালোবাসার জন্যই আমি এতটা পথ এগোতে পেরেছি। আশা করছি আরও বাকি পথটা আপনারা আমার সঙ্গে থাকবেন। তো তার জন্য দেখুন, আমি আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এলাম। বেশিরভাগ সবাই কিন্তু খুব পছন্দ করে। আমি আজকে বানাবো নদীর টাটকা চিংড়ি দিয়ে আমি বানাবো আজকে লাউয়ের একটা চচ্চড়ির রেসিপি। তার জন্য দেখুন, আমি একদমই দেশি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লাউ। তো লাউটাও খুব ফ্রেশ ছিল, একদমই গাছ থেকে পাড়া। তো দেখুন, খুবই সিম্পল, একদমই ঘরোয়া রান্না, মানে ঘরোয়া রান্নার সমস্ত মশলা দিয়ে আমি করব, বাকি কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। একেবারে সিম্পলভাবে আমি আজকে লাউ চিংড়ি বানাবো। তো দেখুন, প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি, আর পুরো রান্নাটাই কিন্তু আমি সরিষার তেল দিয়ে করব। তার জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। তো দেশি চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে কিন্তু খুব টেস্টি হয়, খেতেও খুবই ভালো লাগে। আর বাঙালিদের তো ফেভারিট হচ্ছে মাছ, যে কোনো মাছ সবাই কিন্তু খুবই পছন্দ করে। আর চিংড়ি মাছ হলে তো কোনো কথাই নেই। তো দেখুন, আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ফ্রাই করলেও ভালো লাগে না, তখন কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই আমি দু পিঠটা গোল্ডেন ব্রাউন করে দেখুন এরকমভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু আমি ফ্রাই করব না। তো চিংড়ি মাছগুলোকে আমি এক সাইডে দেখুন এইভাবে এক সাইড করে দিচ্ছি। এবার মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন, আমি আরও কিছুটা পরিমাণে সরিষার তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। সরিষার তেলে রান্না করলে কিন্তু খুবই সুন্দর, যেমন গন্ধ সেরকম স্বাদও হয়, দারুণ লাগে কিন্তু। তো দেখুন, আমি এখানে একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা এখন আমি একটু লাল করে ভেজে নেব। তো কার কার আমার মতো এরকম লাউ চিংড়ি পছন্দ, খুবই ভালো লাগে লাউ চিংড়ি খেতে। তো দেখুন, পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো লবণটা অবশ্যই আপনাদের পরিমাণ হিসেবে আপনারা দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। তো এটাও আপনাদের পরিমাণ হিসেবে আপনারা দিয়ে নেবেন। দিয়ে চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো মতো আমি এবার কষিয়ে নেব। যত সুন্দরভাবে কষানো যায় টেস্টটা কিন্তু তত সুন্দর হয়, কষানোর উপর টেস্ট আসে। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচের মতো। আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ আমি দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। দিয়ে খুব ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন, এরকম লাউ চিংড়ি বানালে 1 প্লেট ভাত কিন্তু নিমেষেই খাওয়া যায়, কোনো কিছুই দরকার লাগে না, এতই সুন্দর লাগে। তো তারপরে আমি দেখুন এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধ আর না থাকে। কালারটাও দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে, গন্ধটাও কিন্তু সেরকম বার হচ্ছে, এতটাই সুন্দর বার হচ্ছে। তারপরে দেখুন, আমি এখানে ডুমো ডুমো করে লাউগুলো কেটে নিয়েছি, একদমই কচি, দেখি বুঝতে পারছেন, এখনও ভালোভাবে দানাও হয়নি। এরকম কচি লাউ দিয়ে লাউ চিংড়ি বানালে দুর্দান্ত লাগে। তো খুব ভালো মতো লাউটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো লাউটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। আমি লাউয়ে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, লাউয়ের পানিতেই কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তার জন্য আমি ঢাকনা বন্ধ করে এইভাবে রেখে দিচ্ছি, আর মাঝে মাঝে একবার করে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচেটা না ধরে যায়। লবণ দেওয়ার কারণে লাউয়ের যে এক্সট্রা পানি সেটা পুরোটাই বার হয়ে যাবে, লাউয়ের পানিতেই পুরো লাউটা সেদ্ধ হয়ে যাবে। লাউ হচ্ছে এমনিই এমন একটা সবজি যে লাউ আলাদা করে কোনো পানি অ্যাড করতে হয় না, লাউয়ের পানিতেই পুরো সেদ্ধ হয়ে যায়। এইভাবে যদি কষিয়ে রান্না করা যায় স্বাদ হবে দুর্দান্ত, আর খেতেও হবে অনেক মজার। তো আমার মতে কার মত অবশ্যই কিন্তু জানাবেন, কে কে আমার মতো এইভাবে রান্না করেন সেটাও কিন্তু জানাবেন। তো দেখুন কতটা সুন্দরভাবে কষানো হচ্ছে, আর কালারটাও দেখুন মাশাআল্লাহ অনেকটা সুন্দর এসেছে, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হতে চলেছে।
তো অনেক বন্ধুরা আছেন, অনেক অনেক বন্ধুরা আছেন যে আমাকে অনেক সাপোর্ট করেন বা আমাকে অনেক ভালোবাসেন। তো তাদের কাছে আমি একটাই অনুরোধ করছি, তো সবাই প্লিজ একটা করে লাইক ডান দিয়ে পুরো রেসিপিটা ওয়াচ করে দেখবেন। আর নতুন যারা বন্ধু হচ্ছেন তারা অবশ্যই আমাকে একটু সময় দেবেন যাতে আমি ব্যাক করে দিতে পারি আপনাদের। তো খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। দেখুন লাউটা আপনাদের আমি দেখালাম যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি ফ্লেমটা আরও বাড়িয়ে দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যে এক্সট্রা যে পানিটা আছে যেন ভালোভাবে শুকিয়ে যায়। তো খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, দেখি বুঝতে পারছেন। আমি কিন্তু কোনো রকম এখানে লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি। আমি তেলের মধ্যে সবসময় চেষ্টা করি একটু লঙ্কা গুঁড়োটা দেওয়ার, ওতে কালারটা সুন্দর আসে। তো দেখুন আমি অল্প একটু পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো আমি অল্প এখানে একটু চিনি অ্যাড করছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। দিয়ে ঢাকনা বন্ধ করে রাখছি। ঢাকনা বন্ধ করে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালো মতো ফুটিয়ে নেব। নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার লাউ চিংড়ি। তো এটা যতটা ঝোল আপনারা দেখতে পাচ্ছেন, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই টেনে নেবে আর স্বাদ হবে দুর্দান্ত। তো এই রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। আর নতুন যারা বন্ধু হচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন ছিল আর কার কার এইভাবে লাউ চিংড়ি খেতে মানে আপনারা ভালোবাসেন, সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর ভালো ভালো অবশ্যই একটা কমেন্ট করার চেষ্টা করবেন। তো দেখুন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হচ্ছে, মাশাআল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে। বাঙালির প্রিয় খাবার হচ্ছে লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি পছন্দ করে না এরকম কোনো মানুষ নেই, সবাই কিন্তু খুবই পছন্দ করে। তো ভালো থাকবেন, ততক্ষণের জন্য ভালো থাকবেন।